হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। গতকাল অর্থাৎ 24শে নভেম্বর রবিবার সন্ধ্যার দিকে বিদেশা তার ফেসবুকে লাইভ আসেন। এটি মূলত আন্দোলনের পূর্বে শেষ লাইভ এবং তাতে তিনি দীর্ঘ 1 ঘন্টায় অনেক বার্তা দিয়েছেন। তো আপনারা কালকে যারা লাইভে ছিলেন বা পরে লাইভটা রেকর্ডেড দেখেছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, এবং বাকিরা যারা ভিডিওটি দেখেননি তারা সঙ্গে থাকুন। অনেক বার্তা যেগুলো দিয়েছেন সেগুলো আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরবো। তাহলে আমি এক এক করে তিনি যে বার্তাগুলি দিয়েছেন অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে বিদেশদা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বলেছেন সেটা হয়তো আপনারা কেউ খেয়ালই করেননি বা আমরা কেউই জানি না। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। 2022 এবং 23-এ যে টেটের জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিল তাতে আপনি যে লক্ষ্য করবেন 2022-এ যে নোটিফিকেশান এসেছিল টেটের জন্য, ইন্টারভিউ বলছি না, টেটের জন্য যে নোটিফিকেশান এসেছিল তাতে লেখা ছিল ফর অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রাথমিকে সহজ শিক্ষক নেওয়ার জন্য এই পরীক্ষাটি নেওয়া হচ্ছে 2022 প্রাথমিক টেট। কিন্তু যদি আপনারা 23-এর যে টেট হয়েছিল তার যে নোটিফিকেশান এসেছিল টেটের নোটিফিকেশান তাতে কিন্তু এটা উল্লেখ নেই। তো তিনি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন, যার সাহায্যে যে আপকামিং যে রিক্রুটমেন্ট হতে চলেছে, যার জন্য আমরা ভাবছি নোটিফিকেশান আসবে, তাতে হয়তো শুধুমাত্র 22কে দেখতে পারেন আপনারা, অর্থাৎ 22 টেট একটা সম্পূর্ণ আলাদাভাবে রিক্রুটমেন্ট পেতে পারে এর সাহায্যে। দ্বিতীয়, একজন প্রশ্ন করেছিল ওনাকে যে আমি খুব চিন্তায় আছি, কারণ আমি নাম্বারটা খুব টেনে টুনে মানে একদম ক্যাটাগরিতে 80-82 বা জেনারেলে 90 পেয়েই পাস করেছি। তো যে প্রশ্নভুল মামলাগুলো চলছে তা থেকে আমার নাম্বার কমে যেতে পারে যদি প্রশ্ন ভুল দেখা যায়। তো একসাথে বিদেশটা তাদেরকে আশ্বস্ত করলেন যে প্রশ্ন ভুল মামলাতে যদি প্রশ্ন ভুল বেরোয় তাতে নাম্বারটা সবাইকে দেওয়া হয়, নাকি নাম্বার কমানো হয়। যদি প্রশ্ন ভুল মামলায় দেখা যায় প্রশ্ন ভুল আছে তাহলে নাম্বার বাড়বে, এখনও পর্যন্ত নাম্বার কখনও কাউকে কমানো হয়নি, নাম্বার বাড়ানো হয়েছে সবসময়, তাদেরকে এটা আশ্বস্ত করলেন। তৃতীয়, একজন প্রশ্ন করেছিলেন ওবিসি আপডেট নিয়ে। তো তিনি বললেন এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর, কিন্তু যদি দেখা যায় রায়টি ওবিসিদের বিপক্ষে তাহলে সেক্ষেত্রে যারা 90-এর উপরে আছে তার তো কোনো সমস্যা হবে না, তারা জেনারেলে চলে আসবে। কিন্তু যারা 90-এর নিচে আছে তাদের পর্ষদকে একটু রিকোয়েস্ট করতে হবে যাতে এই ব্যাপারটা অন্তত ক্লিয়ার করা যায়। চতুর্থ যে কথা তিনি বললেন যে নোটিফিকেশান আসবেই, নোটিফিকেশান আসার সময় হয়ে গেছে, 2 বছর পেরিয়ে গেছে, নোটিফিকেশান তো আসার কথা ছিল, সেটা আসছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যে আন্দোলন হতে চলেছে মূলত শূন্য পদের জন্য সবাইকে আসতে বললো। 26শে নভেম্বর এই দিনটির গুরুত্ব তিনি বলে দিলেন। 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ কর্তৃক, তাই এটা সংবিধান দিবস নামে পরিচিত হয়। এই দিনটিকেও স্মরণীয় করে রাখতে, যাতে বাংলার ইতিহাসে প্রাথমিক টেটের ইতিহাসে যাতে এই দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকে, তাই সবাইকে আসতে বললেন। অভিনবভাবে অনেক কিছু যে আন্দোলনে করা যায় তার ব্যাপারেও তিনি অনেক কথা বললেন। অনেকে প্রশ্ন করেছিল এই যে 26 নভেম্বর আন্দোলন হতে চলেছে অর্থাৎ কাল, তাতে কি পুলিশের পারমিশন আছে কিনা, কারণ অনেকেই প্রথমবার কলকাতা যাবেন আর আগে কোনো আন্দোলনেই যাননি, তাদের একটা ভয় ভীতি কাজ করছে যে আন্দোলনে তো খুব মারপিট হয়, পুলিশে নিয়ে যায়, অনেক সমস্যা হতে পারে, তাই তাদের বাড়ি থেকে তো যেতে দেবে না। এক্ষেত্রে তিনি সম্পূর্ণ আশ্বস্ত করলেন যে ব্যাপারে কোনো সমস্যা হবে না, পুলিশের যে অবজেকশন সেটা নেই, পুলিশের হয়তো পারমিশন আছে। পঞ্চম একটা কথা তিনি বললেন বঞ্চিতদের ব্যাপারে, বলছে আমরা তো যারা বিদেশ ওনাদের কথা বললেন, ওনারা তো সতর্কতা দিয়েছিলেন মাত্র কিছু নাম্বারের জন্য হয়তো তারা পাস করতে পারেনি, কিন্তু সব থেকে বলছে এই যে রিক্রুটমেন্ট হতে যেতে তাতে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার 18-20 যারা ডিএলএড ব্যাচ, তারা 18-20-তে ডিএলএড ভর্তি হয়েছে, কিন্তু যে 22-এ যে রিক্রুটমেন্ট হলো তাতে কিন্তু তাদের 2 বছর আগে ট্রেনিং কমপ্লিট, তো তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি, কেননা তারা 2017-তে ফর্ম ফিল আপ করেনি। তাই 2017-এর ফর্ম ফিল আপে যেহেতু তারপর থেকে কোনো টেট হয়নি, 18, 19, 20, 21, 22 দীর্ঘ 5 বছর পর তারা টেটের সুযোগ পেয়েছে, তারও 2 বছর পর ইন্টারভিউ এখনও শুরু হয়নি। তাই তিনি বললেন 18-20 ডিএলএড ব্যাচ সব থেকে বেশি বঞ্চিত, এদের তো রিক্রুটমেন্ট সবচেয়ে দ্রুত পাওয়া উচিত। ষষ্ঠ যে কথাটা বললেন তিনি বললেন 26শে নভেম্বর আন্দোলনে আসুন, যারা খুবই পড়াশোনা করেছে ইন্টারভিউর জন্য তাদেরকে এটাই বললেন। প্রাইমারিতে যে 2022-এ যে টেটের নোটিফিকেশন এসেছিল তার মাত্র 2 মাস 10 দিন অর্থাৎ 70 দিনের মাথায় এক্সাম হয়েছিল। ইন্টারভিউ কিন্তু আপনারা অনেক সময় পাবেন, তাই জন্য প্রস্তুতি নেওয়ার যে অনেক সময় আপনারা পাবেন। আপনারা অন্তত 26 নভেম্বর যে যত কাজ থাকুক, আপনার যতই আপনি গুরুত্বপূর্ণ কাজ করেন এগিয়ে আসুন। কারণ তিনি একটা উদাহরণ দিয়ে বললেন, একটা ছেলে সে প্রাইভেটে জব করতো কোনো একটা, কিন্তু 26শে নভেম্বর তাকে বসের কাছে ছুটি চেয়েছিল, কিন্তু ছুটি দেয়নি বলে সে রিজাইন করে দিয়েছে। এরাও তিনি একটা উদাহরণ সম্পর্কে বললেন। সপ্তম তিনি যে কথাটি বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। উনি বললেন এক ছাদের তলায় এসে লড়াইটা লড়তে, কারণ আমরা দেখেছি ঐক্যমঞ্চ অ্যাসোসিয়েশন বা আরও অন্যান্য নামে, তিনি নামগুলো অবশ্যই বলেননি, অনেক নামে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি হয়েছে, সবার উদ্দেশ্য একই, 22 টেটের যে রিক্রুটমেন্ট 50,000 শূন্যপদ, কিন্তু সবাই দ্বিমত হওয়ার কারণে কিছু কিছু ব্যাপারে মতামত আলাদা হওয়ার জন্য তাদের দেখা যাচ্ছে বিভেদ তৈরি হয়েছে, তাই তারা আলাদা হয়ে গেছে। তো এইভাবে দেখা যাবে তিনি অবশ্যই বারবার ধরে একটা কথা বললেন এক ছাদের তলায় এসে লড়াইটা লড়তে। আর কি পরিচয়, কোন গ্রুপ থেকে তিনি আসছেন এই ব্যাপার না ভেবে 26 নভেম্বর 22 টেট ভেবে পথে আসতে।
ওই সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর গ্রুপ আছে, কিন্তু দিন শেষে 22 স্টেটের যে আপডেটটা বা 22 স্টেট সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে মানুষ কিন্তু ঐক্যমঞ্চ যে গ্রুপ, অর্থাৎ 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, এর দিকে তাকিয়ে থাকে, বিদেশটার দিকে তাকিয়ে থাকে। এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো তৈরি হয়েছে, তার একটা কারণ তিনি বললেন যে ওনাদের যে ঐক্যমঞ্চ, এই গ্রুপে 50-60 জন অ্যাডমিন। তো তারা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু মন্তব্য করেন বা কিছু বলেন, সেটাকে অনেকে স্ক্রিনশট মেরে ফেসবুকে দিয়ে দেয়। এইভাবেই নিজেদের মধ্যে ফাটল তৈরি হয়। তাই তিনি বললেন এটা কোনো হবু শিক্ষকের আচরণ নয়। আর বিএড এনআইওএস ও 23-এর ব্যাপারে কেউ প্রশ্ন করলে তিনি বলেন এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না, কারণ এগুলোর ব্যাপারে তিনি যথেষ্ট প্রাইভেসি মেনটেন করে চলেন। এই সমস্ত কেস রিলেটেড কোনো তথ্য তিনি ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় তিনি পাবলিশ করেন না। কারণ তিনি একটা কথা বললেন যেটা খুব গুরুত্বপূর্ণ, আইনি লড়াইটা কোর্টে হবে, ফেসবুকে নয়। অষ্টম যে কথা তিনি বললেন, প্রাথমিকেই নিয়োগ হবে এবং প্রাথমিকেই আপনার চাকরি হবে। কারণ দীর্ঘদিন এসএসসি নেই, এসএসসি এক কথায় বন্ধ হয়ে যাওয়ার মতনই হয়ে গেছে, ধরে নিন বন্ধ হয়ে গেছে। তাই যারা বিএড ক্যান্ডিডেট তারাও ধীরে ধীরে ডিএড করে নিচ্ছে, যে প্রাথমিক আসার চেষ্টা করছে। শেষে তিনি যে কথাগুলো বললেন এটি মূলত ইন্টারভিউয়ের পূর্বে শেষ লড়াই, শেষ আন্দোলন। যে সমস্ত ছেলেমেয়েরা এর আগে কোনো আন্দোলনে আসেনি তারা পর্যন্ত এবারে খুবই আগ্রহী। তারা নিজেরা ফোন করে বলছে যে আমরা একবারও যাইনি, কিন্তু এবারে যেতেই হবে দাদা, এবারে যেতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে সক্ষম দাদা দিদিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যাতে এই ব্যাপারগুলো নিয়ে অন্তত তার দৃষ্টি আকর্ষণটা যাতে করা যায়। এছাড়াও যদি আপনার কাছে কোনো অভিনব চিন্তা, মানে ইউনিক কোনো যদি আইডিয়া থাকে, তাহলে অবশ্যই ঐক্যমঞ্চকে জানান। আর বললেন আন্দোলনে সবাই শালীনতা বজায় রাখবেন, কারণ এটা অন্য কোনো আন্দোলন নয়, এটা শিক্ষকদের আন্দোলন, বঞ্চনার আন্দোলন, সরকারের বিরুদ্ধে নয়, বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন। তাই অবশ্যই সবাই শালীনতা বজায় রাখবেন, কারণ এটা আপনার হবু শিক্ষক সুলভ আচরণ আপনাদের করতে হবে। 26 তারিখ তিনি বললেন শিয়ালদা থেকে ধর্মতলা যে যতটা রাস্তা ততটা যাতে কাভার করা যায়। তিনি আইডিয়া করেছেন অর্ধেকের বেশি কাভার হয়ে যাবে। তিনি বললেন একটু ছেড়ে ছেড়ে দাঁড়াতে, যাতে পুরো রাস্তাটাই যাতে আমরা কাভার করতে পারি। তিনি বেলা 11টার আগে শিয়ালদায় কোথায় থাকবেন সেই লোকেশনটা বলে দিয়েছেন, মেট্রো সিটি সেন্টার। তো আপনারা সবাই চলুন এবং এই যে উদ্যোগ সেটা সাফল্যমণ্ডিত করে তুলুন। তো আপনারা যারা ঐক্যমঞ্চ অ্যাসোসিয়েশন বা বিদেশদা যে প্রাথমিক টেট বা 2022 টেট সম্পর্কিত যে বার্তাগুলি দেন, আপনারা ফেসবুকে সেটা দেখেন না বা আপনাদের নজর এড়িয়ে যায়, তাদের জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে ওনারা যে ঘন্টার পর ঘন্টা যে লাইভে বার্তাগুলি দেন, সেগুলো আমি অতি সংক্ষেপে 5 থেকে 6 মিনিটের মধ্যে ইউটিউবে আনছি। আপনারা এই ভিডিওগুলো দেখছেন অনেকেই, আগের ভিডিওটি 2000 জন দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। অবশ্যই আপনারা পাশে থাকবেন যাতে আমি ভিডিওগুলো আরও আপনাদের সামনে আনতে পারি, এবং লাইক করুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। ধন্যবাদ।